সুদূর কক্সবাজার থেকে আমি নিজের হাতে কুড়িয়ে নিয়ে আসছি এই শামুক ঝিনুকগুলা। আদা মোট পেঁয়াজও হবে না, এত কম পেঁয়াজ দিয়ে আমি কিভাবে আস্ত একটা মুরগি রান্না করে ফেলেছি এটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। অল্প উপকরণ দিয়ে যে সেরা স্বাদে রান্না করতে পারে আমার কাছে মনে হয় সেই হচ্ছে সেরা রাঁধুনি। সঙ্গে থাকেন, আজকে অল্প উপকরণেই সবকিছু রান্না করে দেখাবো। তো যাই হোক, চলেন রেসিপিতে চলে যাই। দেখেন কালারটা কত সুন্দর না? আজকে যেরকমটা মজাও হয়েছিল, আর আমি সামান্য উপকরণ দিয়ে কিন্তু পুরো আস্ত একটা মুরগি রান্না করে ফেলেছিলাম। তো চলেন রেসিপিতে চলে যাই। এখন দেখেন আমি চিকেনগুলাকে হলুদ আর লবণ দিয়ে শুধু চিকেনগুলোকে ভাজবো, তার সঙ্গে আমি গোটা আলু দিয়ে দিছি। আর এখন যে নতুন আলু ওঠে সেই আলুগুলো একটু বড় বড় করে কেটে তো একসঙ্গে ভেজে উঠিয়ে নিব আর কি। আর ভেজে রান্না করলে না অন্য রকম মজা হয়। তো আমি চিকেনগুলোকে কিন্তু লাল লাল করে ভেজে নিচ্ছি, সঙ্গে আলুও ভাজা হচ্ছে। তো দেখেন আলু কিন্তু ভাজা হয়ে গেছে, চিকেনও প্রায় ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। তো একে একে করে সবগুলি এভাবে ভেজে উঠিয়ে নিলাম। তো দেখেন সেই তেলের মধ্যে কিন্তু আমি কিছু গরম মশলা, তেজপাতা, তারপরে হচ্ছে একটু মেথিও দিয়ে দিব। তো বেশ খানিকটা মেথি দিয়ে এখন হচ্ছে ওই তেলেই অল্প জাস্ট একটা পেঁয়াজ, মানে আমি আর বেশি কিন্তু দেই নাই, বিশ্বাস করে না করেন, এখানে দেখেই বুঝতে পারছেন। তো আদা রসুন বাটা, তারপর ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, তারপরে হচ্ছে অল্প পরিমাণ হলুদ, মরিচ। আমি তো একটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম, আমি কিন্তু আজকে ব্রয়লার মুরগি রান্না করছি। তো তার জন্য একটু বেশ স্পাইসি করে রান্না করব। এই মুরগিটা স্পাইসি না হলে না আসলে বেশি তেমন একটা ভালো লাগে না খেতে। তো এখন মশলাটাকে যতক্ষণ না তেল ছেড়ে দিবে ততক্ষণ আমি কষাবো। মশলা যখন তেল ছেড়ে দিয়েছে তখনই আমি ভাজা চিকেনগুলি দিয়ে নেড়ে চেড়ে, ও হ্যাঁ আরেকটা কথা, এখানে কিন্তু আলুগুলো আমি আলাদা করে রেখেছি, কারণ এই ব্রয়লার চিকেনটাকে আরও অনেকক্ষণ কষিয়ে তারপরে হচ্ছে আমি রান্না করব। আর আলু কিন্তু এমনিতেও সিদ্ধ অর্ধেক হয়ে গিয়েছে, তো যেহেতু নতুন আলু আমি আর একটু পরে দিব। খুব ভালো মতো একদম কষানো হয়ে গেলে তখনই আমি আলুটা দিয়ে দিলাম। তো এখন আমি গরম পানির ঝোল দিয়ে দিতেছি, যে যেরকম ঝোল খান দিবেন। আমি একটু ঝোল রাখবো, সঙ্গে আমি পোলাও রান্না করব। ঝোল হলে বেশ ভালো হয়, সবাই ঝোল দিয়ে পোলাওটা খেতে পছন্দ করে। আমার চিকেন রান্না তো একদমই রেডি, দেখেন কতটা সুন্দর হয়েছে। আর এখানে আমি পেঁয়াজ একদমই সামান্য ব্যবহার করেছি। আর এখন পোলাও রান্না করে নিব। তো পোলাওয়ের জন্য আর কি বলবো, এখানে আদা রসুন বাটা আর পেঁয়াজটা আমি একটু বেশি ভেজে ফেলছিলাম, তো বেশি একটা পড়ে নাই, তার জন্য আর উঠালাম না। আজকে আমি মটর দিয়ে পোলাও রান্না করব। তো 4-5টা কাঁচামরিচ দিয়ে দিছি, একটা ভেঙে দিলাম। তো মটরগুলো আমার ফ্রিজে ছিল, তো সেইগুলোকে ইনস্ট্যান্ট দিয়ে দিছি নামিয়ে। এগুলা কিন্তু সিদ্ধ করা ছিল না। তো এখন গরম পানি দিয়ে পোলাওটা রান্না করে নিচ্ছি। আমি গরম পানি দিয়ে দিছি, দেওয়ার পরে অনেকক্ষণ বলক চলে আসবে যখন, তখন হচ্ছে আমি ঢেকে 4-5 মিনিট রেখে দেন হচ্ছে দেখেন এখন আমি পোলাওটাকে নেড়ে দিব একটু। তো একদমই ঝরঝরা সুন্দর হয়েছিল কিন্তু আজকে পোলাওটা। রান্নাবান্না শেষ করে ভাবলাম আজকে মানি প্লান্টগুলোকে একটু রোদে দিব। সুদূর কক্সবাজার থেকে আমি নিজের হাতে কুড়িয়ে নিয়ে আসছি এই শামুক ঝিনুকগুলা। তো ভাবলাম আমি এইগুলাকে মানি প্লান্টগুলার সঙ্গে রেখে দিই, তাহলে দেখতেও যেমনটা সুন্দর লাগবে আর হচ্ছে আমার চোখের সামনে থাকবে, এগুলা সবসময় আমি দেখতে পাবো। আমি সমুদ্র ভীষণ পছন্দ করি। আমার তো ইচ্ছা ছিল সমুদ্র থেকে পানি নিয়ে আসব, সেই পানিতে আমি মানি প্লান্ট লাগাবো। আসলে আমার মনেই ছিল না। তো যাই হোক, ইনানি বীজ থেকে আমি এগুলাকে খুঁজে খুঁজে কুড়িয়ে নিয়ে আসছি। আমার মেয়ে আর আমি, আমরা দুইজন একসঙ্গে এগুলাকে, আরও আছে আমার কাছে, ওইগুলাকেও হয়তো কিছু একটা করব, বাসায় কাজে লাগাবো, শোপিস কিছু একটা বানাবো, তখন আপনাদের দেখাবো, সঙ্গে থাকবেন। তো আমি হচ্ছে সবগুলাকে পাল্টিয়ে পানিটা চেঞ্জ করে তারপরে সাবান পানি দিয়ে ধুয়ে ক্লিন করে একদম সুন্দর করে রোদে দিব, এগুলাকে ক্লিন করে রাখছিলাম। তো প্রতিদিনের কাজ আমার, আমি 2-1 দিন পর পর এভাবে ধুয়ে রাখি, যখন মনে থাকে না তখন হয়তো শুধু পানিটাই চেঞ্জ করি। আর সপ্তাহে একদিন আমি রোদে দেই সবগুলাকে। তো আমার বাসায় যতগুলা মানি প্লান্ট আছে সবগুলিকে এখন আমি ক্লিন করে ধুয়ে এগুলাকে একসঙ্গে রোদে দিব। তো আপনাদেরকেও বলছি, মানি প্লান্ট কিন্তু তেমন একটা যত্ন নিতে হয় না, এগুলা এমনিতেই অনেক বেড়ে ওঠে পানিতে মাটিতে, আপনি যেভাবেই লাগান না কেন এগুলো এমনিতেই হয় আর কি। তো সবচেয়ে সহজ মনে হয় এই গাছগুলাই।
এগুলা যেভাবে রাখবেন সেভাবেই হবে, ছায়াতেও হয় রোদেও হয়। তো দেখেন কতটা সুন্দর লাগছে, ভীষণ তাজা মনে হচ্ছে না? যখন আপনি একটা জিনিস যত্ন নেবেন সেটা এমনিতেও অনেক সুন্দর লাগে। আজকে ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। যারা এতক্ষণ সঙ্গে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।